নমস্কার বন্ধুরা, জবস ফেয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েলকাম টু জবস ফেয়ার। আজকে আবারও একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি অন্য দিনের মতো। তো এই চাকরিটা কি, এই সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে পাবে, তাই আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে জবটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইআরসিটিসি অ্যাপ্রেন্টিস ট্রেনিজ ভ্যাকেন্সি 2025। এটা কিন্তু অলরেডি অনেক দিন আগেই বেরিয়ে গেছে, যেটা তোমাদেরকে বলে রাখি 20 মার্চ এটা কিন্তু লাস্ট ডেট। অর্থাৎ আজকে আমি ভিডিওটা করে দিচ্ছি, কারণ আজকে কিন্তু লাস্ট ডেট। যারা যারা আজকে এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি তারা অবশ্যই করে আজকের মধ্যে অ্যাপ্লাইটা করে দিও। আচ্ছা, আইআরসিটিসির অ্যাপ্রেন্টিস ট্রেনিস ভ্যাকেন্সি যেটা 2025-এর ভ্যাকেন্সি, এই সম্পর্কে তোমাদেরকে বলে দিই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, সেই পোস্ট কি রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে রয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড IRCTC has announced the recruitment of apprentice trainees under the Apprenticeship Act 1961, যেটা আমাদের হয়েছিল, কিন্তু স্টার্ট হয়েছিল এই অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে মার্চ মাসের 11 তারিখে। আর লাস্ট ডেট কিন্তু দিয়ে দিয়েছে মার্চ মাসের 20 তারিখ। প্রায় 9 দিনের একটা গ্যাপ রয়েছে মাঝখানে। এই 9 থেকে 10 দিনের মধ্যে তোমাদেরকে একটা অ্যাপ্লাই করার এখানে সুযোগ দেওয়া হয়েছে। তবে এই কথাটা বলে দিই, এই ক্ষেত্রে আমি বলে দিই যে এই যে পরীক্ষাটা তোমরা দেবে, এটা কিন্তু তোমাদের দারুণ সুযোগ রয়েছে। কেন দেখো, এখানে তোমরা প্রথমেই পাচ্ছ হচ্ছে 56টা পোস্ট। এই পোস্টের জন্য টোটাল পোস্ট রয়েছে 56টা পোস্ট রয়েছে। এবারে এই লোকেশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন কি রয়েছে, লোকেশন ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা রয়েছে হাওড়া থেকে 7, পাটনাতে 5, টাটানগর 5, এরকম করে করে সমস্ত যে যে জায়গা থেকে রয়েছে সেই তার পোস্টটা, কতগুলো পোস্ট রয়েছে সেই জায়গাতে দেখে নিতে পারো। যেমন কলকাতায় রয়েছে 5টা ভ্যাকেন্সি, হাওড়া জেলাতে রয়েছে 7টা ভ্যাকেন্সি। ঠিক আছে, এরকম করে করে দেখে নিতে পারো। এতগুলো টোটাল 56 পোস্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর পোস্টের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যেটা কোপা, COPA, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এর কোয়ালিফিকেশন ডিটেলস কি দেওয়া রয়েছে, যে একজন ক্যান্ডিডেটকে অবশ্যই করে মাধ্যমিক পাস হতে হবে, 50% মার্কস পেতে হবে, এবং একটা রিকগনাইজড বোর্ড থেকে তাকে পাস করতে হবে। তুমি যে কোনো বোর্ড থেকে হতে পারো। তাহলে 50% মার্কস যদি তোমার মাধ্যমিকে থাকে, তাহলে অবশ্যই করে তুমি এই জবে অ্যাপ্লাই করতে পারো। তার জন্য কিন্তু আলাদা কোনো পরীক্ষা কিছু করতে হচ্ছে না। সব থেকে এটা প্লাস পয়েন্ট হচ্ছে, তোমাদেরকে আলাদা কোনো পরীক্ষা বা কিছু দিতে হচ্ছে না। মাস্ট possesses the an ITI সার্টিফিকেট। দেখো, এখানে তোমাদেরকে ITI সার্টিফিকেটটা কিন্তু লাগছে কিসে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ITI সার্টিফিকেট কিন্তু খুব প্রয়োজন। বলেই দিয়েছে NCVT বা STVT থেকে অ্যাফিলিয়েটেড হলে হবে, কিন্তু ITI সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন। মাস্ট পোজেস এখানে পরিষ্কার বলে দিচ্ছে। এজ লিমিট কি আছে, এজ লিমিট কিন্তু দেখো 15 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছে তারা এর জন্য অ্যাপ্লাই করতে পারো। যারা SC ST রয়েছে তাদের জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। যারা OBC রয়েছে তাদের জন্য 3 ইয়ার্সের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। আর যারা এক্স সার্ভিসম্যান বা ডিফারেন্টলি এবেলড তাদের জন্য 10 ইয়ার্সের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। স্টাইপেন্ড তোমরা এখানে পেয়ে যাচ্ছ 7,700 পার মান্থ, যেহেতু অ্যাক্ট অনুযায়ী তোমাদের এটা স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাচ্ছ। এরপরে কি কর তোমরা অ্যাপ্লাই করবে, এখানে এইখানে তোমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, www.apprenticeship.india.gov.in। এই যে তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ্লাই করে নিতে পারো। আর কিভাবে অ্যাপ্লাই করবে, কোন কোন স্টেপে অ্যাপ্লাই করবে, প্রথমে তোমরা এই ওয়েবসাইটটা খুলবে, তারপর নিজেদের নাম রেজিস্টার করবে, একটা প্রোফাইল ক্রিয়েট করবে অ্যাপ্রেন্টিসশিপে, একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে অবশ্যই করে অ্যাপ্রেন্টিসশিপের। আচ্ছা, এরপর হচ্ছে IRCTC অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যেটা আমাদের রয়েছে 2025-এর, সেখানে তোমাকে পোস্টটাকে অবশ্যই করে সিলেক্ট করতে হবে, কোন রিলেভেন্ট পোস্ট সেই পোস্টটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে একদম সমস্ত কিছু কারেকশন করে নাও। তোমাদের যে ডকুমেন্টস রয়েছে তার ফটোকপি স্ক্যান করে তোমাদেরকে অবশ্যই করে দিতে হবে। এবং এখানে পরিষ্কার দেওয়া রয়েছে যে লাস্ট ডেট কিন্তু 20শে মার্চ। ঠিক আছে, মানে আজকে তোমরা ভিডিওটা দেখছো, আজকে কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, আর সিলেকশন প্রসিডিওর কি রয়েছে দেখো,
সিলেকশন উইল বি বেসড অন মেরিট লিস্ট। তোমরা এখানে মাধ্যমিকে বা 10th গ্রেডে যে তোমাদের যে মেরিট লিস্ট রয়েছে, তোমরা যদি 50% মার্কস পেয়ে থাকো তাহলে অবশ্যই করে তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারো, এটা দেখা হবে। আর এখানে কোনো রকম রিটেন টেস্ট, কোনো রকম ইন্টারভিউ টেস্ট হবে না। ইন কেস অফ আ টাই ইন মার্ক, যদি কারোর সাথে কারোর মার্ক মিলে যায় তাহলে সবার প্রথমে যে ক্যান্ডিডেট তাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, মানে যে আগে ফর্ম ফিল আপ করবে। তাহলে যে যত আগে ফর্ম ফিল আপ করবে তার ক্ষেত্রে সে তত আগে প্রেফারেন্স পেয়ে যাবে। ফাইনাল সিলেকশন হবে হচ্ছে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে। তার মানে বোঝা গেল এখানে কোনো রকম ইন্টারভিউ, কোনো রকম এক্সাম কিন্তু কিছু দিতে হচ্ছে না। আর অ্যাপ্লিকেশন ফি বা পেমেন্ট মোড কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু এই পরীক্ষার জন্য নেই। ইম্পর্টেন্ট ডেটস কি রয়েছে? ইম্পর্টেন্ট ডেটস রয়েছে দেখো, এইখানে যে তোমাদের স্টার্ট হয়েছিল যে ডেটটা, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো ইতিমধ্যে, আর যারা করনি মার্চের 20 তারিখে লাস্ট ডেট, অবশ্যই করে কিন্তু করে নিও, ঠিক আছে। এটা কিন্তু ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি জয়েনিং হবে। যারা যারা আজকের ডেটে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিচ্ছ আজকে পর্যন্ত, তাদের জয়েনিং বলে দিচ্ছে। যারা যারা সিলেকশন হবে এই 56 পোস্টের জন্য, 56 ভ্যাকেন্সির জন্য, তাদেরকে কিন্তু ডেডলাইন দিয়ে দেওয়া হচ্ছে যে মার্চ মাসের 31 তারিখের মধ্যে তাদের কিন্তু জয়েনিং ডেডলাইন রয়েছে। তাহলে বোঝা গেল আজকে আমাদের জবের আপডেট কি রয়েছে। তাই যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে ফর্মটাকে ফিল আপ করে নিও। আর এইরকম চাকরির ভিডিও পেতে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।